তো আমরা হোম ট্যাবের কাজগুলো আপাতত দেখেছি, এখন যাব ইনসার্ট ট্যাবে। এই পেজ ব্রেকের আসল কাজটা কি, নতুন পেজ নিতে কাজে লাগে। ধরেন আমাদের এখানে লেখা শেষ, আমরা নিচে আর পেজ নেই, যাচ্ছে না, পেজ ব্রেকে দিলাম, নতুন একটা পেজ নিচে ক্রিয়েট হয়ে গেল, এটাকে নিউ পেজ ক্রিয়েট বা ইনসার্ট বলে। তাছাড়া আমরা যদি পেজ না নিয়ে ধরেন এখানে লেখা লিখলাম, এই পর্যন্ত লিখলাম, এখন চাচ্ছি যে এই নিচের কার্সারটা দেখছেন, এই যে মাউসের কার্সারটা, আমরা চাচ্ছি এই নিচের লেখাগুলো 3-4টা লাইন নতুন পেজে যাবে এবং এই পেজে এই লেখাগুলোই থাকবে। তো এখানে ক্লিক করে যদি পেজ ব্রেক দিই, দেখুন ওই লেখাগুলো দ্বিতীয় পেজে চলে এসেছে এবং বাদবাকি লেখা উপরের পেজেই আছে। তাহলে তারপর এখানে আছে আপনার টাইটেল পেজ, এখানে ক্লিক করে ইনসার্ট নিউ টাইটেল পেজ, এখানে দিলে কনভার্টিং যেই পেজে আছেন ওইটাকেই কনভার্ট করে টাইটেল পেজ বানাবে, কিন্তু আমরা এখানে নিয়ে দেব নিউ পেজ, একটাই নাই টাইটেল পেজ, বই ধরেন কভার পেজ। এই যে এখানে দেখুন আমরা টাইটেল পেজ সার্চ করেছি, অনেক ধরনের টাইটেল পেজ আছে, কিভাবে ডিজাইন করেছে। তো এখানে আপনি ইনসার্ট নিউ দিয়ে 1 দিয়ে ডকুমেন্ট স্টার্ট ফার্স্ট পেজ, পেজটা কোথায় নিতে চান স্টাইল, ফার্স্ট পেজে রেখে বাই ডিফল্ট ওকে দিয়ে দেব। দেখুন আমাদের এটা নিচে চলে গেছে একটা পেজ স্টাইল, নিউ পেজ আমরা যেটাকে টাইটেল পেজ বানাবো এখানে চলে এসেছে। তো এটা ডিজাইন করতে হলে আমাদের এরকম সহ অন্য অসংখ্য নতুন নতুন ডিজাইন করতে হলে সুন্দর সুন্দর, আমাদের কিন্তু আগে ডিজাইনটা শিখতে হবে। এটা হলো কলাম, এই ধরেন আমরা এই লেখাগুলো লিখলাম, তো এখানে এটাকে সেকশন, কয়টা সেকশনে ভাগ করব সেটা দেখাচ্ছে। আমরা 2 সিলেক্ট করে সেকশন 2, দেখুন এখন লেখা কিন্তু 2টা কলামে ভাগ হয়ে গেছে। তো আমরা সিলেক্ট করে আবার এখান থেকে দিতে পারি, ধরেন 3-4টা কলাম দিলাম, দেখুন 4টা কলামে ভাগ হয়ে গেছে আমাদের লেখাগুলো। এটা আপনার লেখাটাকে কলাম হিসাবে ভাগ করতে কাজে লাগে। তো আমরা পেজ ব্রেক করে নিচে চলে আসলাম, এখানে দেখবো আমরা এখন টেবিল। তো টেবিলে ক্লিক করলাম, করার পর এখানে দেখাচ্ছে আপনারা কয়টা, এটা হলো আপনার রো, হরিজন্টাল ভাবে যেটা যায় রো, আর এটা ভার্টিক্যাল ভাবে মানে কলাম। কয়টা রো কয়টা কলাম নিতে চান আপনি এখানে সিলেক্ট করতে পারেন, দেখুন। এবং এইটার সাথে সাথে কিন্তু নতুন একটা ট্যাব চলে এসেছে, আপনারা খেয়াল করেছেন এখানে টেবিল নামে একটা নতুন ট্যাব চলে এসেছে। আমরা যদি টেবিলের বাইরে সিলেক্ট করি, এই টেবিল নামের ট্যাবটা চলে যাবে, ইনসার্টে আছি এখানে নেই, অথচ এখানে ক্লিক করব, দেখুন টেবিল নামের ট্যাব চলে এসেছে। মানে আপনি টেবিলটা ক্রিয়েট করার পর টেবিলের যত ধরনের ডিজাইন বা কাজ করার জন্য আপনার আলাদা একটা ট্যাব ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে টেবিল নেওয়ার পর এখানে দেখুন এইগুলোকে প্রত্যেকটাকে, এই যে বক্স দেখা যাচ্ছে এইটাকে আপনার বলে সেল, ঠিক আছে, এটাকে বলে সেল। এটা হরিজন্টাল ভাবে আপনার এটা হলো রো আর এটা হলো কলাম। তো এখানে আমরা নিয়েছি 1 2 3 4টা কলাম 3টা রো। এখন যদি আপনার কাজের ক্ষেত্রে আপনি এটা নেওয়ার পর বাড়াতে চান, তো এখান থেকে দেখুন নিচে আছে ইনসার্ট রো বেলো, এখানে ক্লিক করলে নিচে কিন্তু চলে আসলো। আমরা যদি উপরের দিকে নিতে চাই একটা রো, তো আমরা এটা উপরে দেব ইনসার্ট রো অ্যাবভ, দেখুন 1 এর উপরে কিন্তু রো চলে এসেছে একটা। তো এইভাবে যদি আপনি চান যে একটা কলাম বাড়াতে, দেখুন 1 এর বাম পাশে একটা কিন্তু কলাম চলে এসেছে। এখন আমরা এখানে রেখে, তো এখান দিয়ে যদি ডান পাশের আপনার কলাম প্রয়োজন পড়ে এখান থেকে দিবেন ইনসার্ট কলাম আফটার, এখানে দেখুন 2 এর ডান দিকে একটা কিন্তু কলাম চলে এসেছে। তো আমরা কিছু লিখে দেই। তো বন্ধুরা আমরা তো রো কলাম নিলাম, এখন যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা ডিলিট করে দিব, তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখুন ডিলিট সিলেক্টেড রো, ধরেন আমরা এখানে রোটা আপনার সিলেক্ট করলাম, এখানে ডিলিট করে দিলাম, নিচের রোটা চলে গেল। আর আমরা যদি কলাম ডিলিট করতে চাই, যেই কলামটা সম্পূর্ণ ডিলিট করতে চাই সেটার উপরে মাউসের কার্সারটা রেখে সিলেক্ট করব, দেখুন বিন্দু লাফাচ্ছে বা জ্বলছে নিচ্ছে। তো এটা রেখে আমরা যদি কলাম ডিলিট দিই, দেখুন চলে যাচ্ছে, ঠিক আছে, এই সাইডে রেখে যদি কলাম ডিলিট দিই চলে গেল। তো আমরা চলুন একটা টেবিলের ক্যাপশন দেই। তো বন্ধুরা এখানে আছে ক্যাপশন, এখানে ক্লিক করে আপনি ক্যাপশন দিয়ে দিতে পারেন আপনার যদি প্রয়োজন পড়ে। তো আমরা একটা নাম দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন মতো আপনি নাম দিতে পারেন। আর এখানে প্রিভিউ, এটা দেখাচ্ছে কিভাবে ক্যাপশনটা থাকবে টেবিলের। টেবিল 1 নাম থাকবে রেজিস্টার, এখানে নাম্বারিং 1 2 3 থাকবে, অ্যাবভ পজিশন যেখানে আছে যেটা রেখে ওকে দিই। তো দেখুন এখানে আপনার কিন্তু চলে এসেছে। আমরা একটা টেবিল নিচ্ছি, একটা টেবিল, এবং নাম দিয়েছি ক্যাপশন রেজিস্টার টেবিল আমরা ক্রিয়েট করছি। তো আপনি চাইলে আপনি ক্যাপশন দিয়ে দিতে পারেন। আর এখানে পরবর্তীতে যেটা আছে স্প্লিট সেল, এখানে আমরা যদি সেলে এটা রেখে স্প্লিট দিই এবং হরিজন্টাল রেখে, এখানে 2 আছে, বেশি বাড়ানো যায়, আমরা 2 রেখে ওকে দিই। তো দেখুন
একটা সেল দুইটা রোতে ভাগ হয়ে গেছে। আর যেহেতু এখানে দুইটা রো নিয়েছে, এইখানে একটু বড় হয়ে গেছে জায়গাটা। তো এখন নিচের জায়গায় রেখে যদি আমি স্প্লিট সেলে দিয়ে ভার্টিক্যাল দিয়ে ওকে দিই, দুইটা কলাম চলে আসছে, একটা রো দুইটা কলাম চলে এসেছে। তো আমরা ধরেন এখানে লিখে দিলাম ম্যানেজার, দুইজন ম্যানেজারের নাম লিখে দিলাম। আর এটা আপনার এখানে রেখে সবগুলোই সেন্টার অ্যালাইন দিয়ে দিয়েছি, একটা কাজ হয়ে গেছে। আর আপনি এখানে দেখুন, এখানে প্রত্যেকটা টেবিলের প্রতিটা লাইনের পাশা নিলে আপনার কিন্তু দুই দিকে অ্যারো বা তীর, ছোট ছোট তীরের মাথায় চিহ্ন আসবে। আপনি এটা ক্লিক করে মাউসের লেফট বাটনে ধরে আপনি কিন্তু সেলটা বড় ছোট করতে পারবেন নিজের মন মতো। প্রয়োজন পড়ে না নিজের প্রয়োজন মতো বড় ছোট করার, আপনি করতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে স্প্লিট টেবিল। এটা স্প্লিট টেবিলে যদি আমরা দিই, তো এখানে প্রথমটা রেখে যদি আমরা দেই, তো ওকে দিলে দেখুন প্রথম কলামে যেটা ছিল কলাম এবং রোতে, সেটা কিন্তু চলে এসেছে যে ম্যানেজারটা কপি করা ছিল। আমরা এইগুলো সরিয়ে দিই। তো আমরা ধরেন আমাদের টেবিল যদি দুইটা করার প্রয়োজন পড়ে, আমরা কিন্তু খুব দ্রুত আপনার টেবিল করতে পারবো, আবার নতুন করে ক্রিয়েট করার দরকার পড়বে না আপনি সেম টেবিলটা যদি দুইটা করতে চান। তো এখানে স্প্লিট টেবিল দিয়ে কপি হেডিং লিখে ওকে দিলে দেখুন আমাদের টেবিলটা কিন্তু ভাগ হয়ে গেছে। তো আমাদের টেবিলে শুধু উপরেরটায় আপনার লেখা ছিল, নিচে কিছু ছিল না, যার কারণে আপনার এইভাবে এসেছে। তো আমরা নিচে কিছু লিখে দেই প্রথমে। তো আমরা মাউসের কার্সারটা নিচের খালি করে রেখে আমরা স্প্লিট টেবিল দিয়ে কপি হেডিং লিখে ওকে দিলাম। দেখুন আমাদের টেবিলটা সেম এসেছে, হেডিং মানে প্রথম রোয়ে যেটা ছিল সেইটা হুবহু কপি হয়ে নিচে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে রেখে এখন আপনার রো বাড়াতে পারবো, এখানে ক্লিক করে রো বাড়াতে পারবো যে কটা প্রয়োজন, আবার চাইলে ডিলিটও করতে পারবো। তারপর ধরুন এখানে একটা অপশন আছে মার্জ সেল, এখন কিন্তু এটা ভিজিবল নাই, হাইড হয়ে আছে। তো আমরা এটা করার জন্য দুইটা সেল আমরা সিলেক্ট করলাম, এখন মার্জ সেল ক্লিক করব। এখন দেখুন আমাদের দুইটা সেল কিন্তু একটা হয়ে গেছে, রো এর ভিতরে দুইটা সেল একটা হয়ে গেছে। আবার সম্পূর্ণ আমরা কলামটাকে সিলেক্ট করে মার্জ সেল দিব, সম্পূর্ণ কলামটা একটা কলাম হয়ে গেছে। এটা আপনার কাজের ক্ষেত্রে অনেক সময় দরকার পড়ে, তাই এখানে অপশন দিয়েছে, আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা এরপর দেখব সেল সিলেক্ট। এখানে মাউসের কার্সারটা রেখে আমরা সেল সিলেক্টে ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে গেছে, এখানে রেখে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবেও করতে পারি, মাউসের কার্সারটা দিয়ে আপনি যতটুকু সিলেক্ট করতে চান যতগুলো, আর একটা যদি সিলেক্ট করতে চান রেখে সিলেক্ট দিয়ে দেবেন, সিলেক্ট হয়ে গেছে। তো এখানে থাকার পর আমরা যদি এই সিলেক্ট কলাম দিই, সম্পূর্ণ কলামটা সিলেক্ট হয়ে গেছে। তারপর যদি আমরা এখানে রো দেই, দেখুন সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়ে গেছে। আমাদের মাউসের কার্সারটা এখানে রেখেছি নাম্বার 1 এর ঘরে, এখন দিচ্ছি রো সিলেক্ট হয়ে গেছে। তো আমরা সম্পূর্ণ টেবিল সিলেক্ট করতে চাইলে এখানে সিলেক্ট টেবিলে ক্লিক করলেই সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। আর যদি ডিলিট করতে চাই ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে আছে বন্ধুরা টেবিল স্টাইল। টেবিল স্টাইলে ক্লিক করব এবং নন দেওয়া আছে, মানে আমরা যেভাবে রেখেছি ওইভাবেই থাকবে। তো ডিফল্ট টেবিল স্টাইল, একাডেমিক, বক্স লিস্ট, এখানে কিছু অনেক ধরনের দেওয়া আছে এবং আপনি কোনগুলোকে ফরম্যাট করতে চাচ্ছেন, ফন্ট যদি চান করবেন, অ্যালাইনমেন্ট করতে চাইলে অ্যালাইনমেন্ট করবেন, অ্যালাইনমেন্ট থাকলে এটা অটোমেটিক অ্যালাইন করে নেবে। বর্ডারগুলোকে করতে চাইলে করতে পারবেন, কালার, নাম্বার, ফরম্যাট, প্যাটার্ন, ওকে দিলাম, আমাদের হয়ে গেল। তো এখান থেকে টেবিল স্টাইল একটা ট্রাই করে দেখবেন। তারপরে এখানে আছে বন্ধুরা, এখানে রাখার পর আমরা নন বর্ডার, সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা যদি এইখান থেকে নন বর্ডার দিই, দেখুন টেবিলের বর্ডারগুলো একদম নন হয়ে গেছে। এমনি দেখাচ্ছে আছে ঝাপসা হয়ে গেছে, একটু লাইট হয়ে গেছে কালারটা, মানে এখানে টেবিলে আকৃতিতে আছে কিন্তু আসলে এখানে টেবিলের বর্ডার নেই। এই যে দেখুন প্রিন্টে দিয়েছি, আমরা এখন দেখতে পাচ্ছি যে টেবিলে কোনো বর্ডার নেই। আর যদি এখানে আমরা টেবিলটাকে আবার সম্পূর্ণ বর্ডার দিয়ে নেই, তারপর আমরা এখানে প্রিন্টে ক্লিক করলে দেখবেন এই যে বর্ডার আছে, দেখছেন এখন কিন্তু বর্ডারটা শো করছে। তারপর সম্পূর্ণ টেবিল সিলেক্ট করে যদি আমরা এখানে লেফট বর্ডার দিই, ধরুন আমরা এটাকে সেলটাকে সিলেক্ট করলাম, এখন নন বর্ডার দিলাম, এটা বর্ডার এখন নেই। তো এই সেলটাকে আবার সিলেক্ট করে আমরা টপ বর্ডার দেব, উপরে বর্ডার চলে এসেছে। তো এটা আপনার এত খুঁটিনাটি কাজ, এটা আস্তে আস্তে দিয়ে নেবেন, এটা বেশি কিছু দেখার নেই। বর্ডারে এত কিছু ডিজাইন এইভাবে করে না কেউ। তো আমরা এটাকে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে যদি আমরা বর্ডার স্টাইলে ক্লিক করি,
তো তারপর অনেকগুলো আমরা স্টাইল দেখতে পারবো। এখানে যদি ক্লিক করি দেখুন মোটা দাগ চলে এসেছে। তো আমরা এখানে অল সম্পূর্ণ বর্ডার সিলেক্ট করার পর আমরা বর্ডারের যে লাইনগুলো এটা আপনার বোল্ট দিয়ে দিয়েছি, যার কারণে এইভাবে দেখাচ্ছে। আবার এইরকম দিয়ে দিচ্ছি। এটা একটা কাজ করি, একটু ছোট বড় করে নিই। আমরা কিন্তু বর্ডারটাকে টেনে আমাদের মতো ছোট বড় করতে পারবো। টেবিল স্টাইল থেকে টেবিলটা সিলেক্ট করে এখান থেকে আমরা দেখুন বর্ডার স্টাইলগুলো আমরা চেঞ্জ করে দিতে পারছি। দেখুন বর্ডারের লাইনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। তেমন ভাবে আপনার পছন্দ মতো আপনি বর্ডারের লাইন দিয়ে নিতে পারেন। তো আমরা এখানে দিয়েছি নন বর্ডার, কোথাও বর্ডার নেই। বর্ডারের কোনো একটা অংশ, কোনো লাইন যদি আপনি হাইড করতে চান, এখানে বর্ডারটাকে আর কি আপনার টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে বা সেলটাকে সিলেক্ট করে নিয়ে আপনি কিন্তু এখান থেকে হাইড করতে পারবেন বা দিতে পারবেন নো বর্ডার। দেখুন এই সেলের আশেপাশে বর্ডার নেই। আমরা এখান থেকে যদি প্রিন্ট প্রিভিউয়ে যাই, দেখুন এই সেলের আশেপাশে বর্ডার নেই। আবার এটাকে সিলেক্ট করে বর্ডার দিয়ে দিলে আবার চলে আসলো বর্ডার। তো আমরা এইটাকে সিলেক্ট করে এখানে দেখুন বর্ডার কালার, আগে বর্ডারটা সিলেক্ট করতে হবে। আমরা সম্পূর্ণ টেবিল সিলেক্ট করলাম এবং বর্ডার কালার ইয়েলো দিয়ে দিলাম। দেখুন সব কালার ইয়েলো হয়ে গেল। আবার টেবিলটাকে সিলেক্ট করে আমরা ব্লু কালার দিয়ে দেব। দেখুন সম্পূর্ণ চারিদিকে বর্ডারগুলো ব্লু কালারের হয়ে গেল। আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে দিতে পারেন, যেই কালারের পছন্দ। তারপর এখানে আছে আপনার টেবিল সেল ব্যাকগ্রাউন্ড। আমরা এই সেল রটা সিলেক্ট করলাম প্রত্যেকটা সেল এবং এখানে ক্লিক করলাম। দেখুন ইয়েলো কালার হয়ে গেছে। আর এখানে বিভিন্ন কালার আছে, আপনাদেরকে দেখিয়েছি এখানে কত ধরনের কালার আছে। কাস্টম কালার আছে, আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, চলে আসবে। কোনো কালার না চাইলে নো ফিল দিবেন, আবার কালারটা চলে যাবে। তারপর আছে অপটিমাইজ সাইজ। আমরা সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে অপটিমাইজ করলাম। দেখুন একদম পাশাপাশি ছোট হয়ে গেছে, বাড়তিগুলো চলে গেছে, সাইজটা ছোট হয়ে গেছে। তারপর আমরা এখানে ডিস্ট্রিবিউট র ইভেনলি, এখানে দেখুন আমরা আগে এটা বড় ছোট করে নিয়ে দেই। রগুলা সাইজ কিন্তু পারফেক্ট নেই, একরকম নেই, একটু এলোমেলো আছে। তো আমরা এখান থেকে যদি ডিস্ট্রিবিউট র এখানে ক্লিক করুন, প্রত্যেকটা বা প্রতিটা সেল সেম আকৃতিতে আপনার বড় হয়ে গেছে। কলাম অপটিমাইজ কলামে দিয়েছি, প্রতিটা কলাম সেম আকৃতিতে হয়ে গেছে, মানে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, সুন্দরভাবে টেবিলটা সাজানো হয়েছে। এখন আবার যদি সবগুলো সিলেক্ট করে অপটিমাইজ র, এখন দেখুন সবগুলো রো পারফেক্টভাবে অপটিমাইজ হয়ে গেছে। আর কি সাইজ বা আকৃতি এক মাপের হয়ে গেছে, টেবিলটা দেখতে সুন্দর লাগে। এখন যদি আমরা সিঙ্গেলে দিলাম তা একদম কাছাকাছি চলে আসলো। একটু এখানে জাস্ট দেখার বা বোঝার কিছু নেই। আর টেবিলের ভিতরে যে সেল আছে, এই সেলের ভিতরে লেখাগুলো আছে আমাদের কোথায়, যে লেফট অ্যালাইনমেন্ট। আমরা যদি এখানে সেন্টার অ্যালাইনমেন্ট দিই, সেন্টারে চলে আসলো। রাইট অ্যালাইনমেন্ট, রাইটে চলে আসলো। এবং ইভেন জাস্টিফাইড দিই, এটা আমরা হোম ট্যাবে কাজগুলো দেখেছিলাম। সেম কাজগুলো টেবিল ট্যাবেও আপনার সেলের ভিতরে লেখাগুলোর সাথে আপনার করতে পারবেন কাজ, সেম কাজ। এখন আমরা যদি এখানে দেই, দেখুন অ্যালাইন টপ আছে, অ্যালাইন টপ আছে। প্রতিটা আপনার ওয়ার্ড বা লেখা সে কিন্তু টপ উপরের থেকেই অ্যালাইনমেন্ট হচ্ছে। আমরা যদি এখন একটা সিলেক্ট করে আমরা সেন্টার ভার্টিক্যালি দিয়ে দিই, তাহলে এটা কিন্তু সেন্টারে চলে আসবে। দেখুন উপর থেকে নিচে চলে এসেছে। আমরা একটু সেলগুলা বড় করে দিই, বুঝতে সুবিধা হবে আপনার। এটাকে সিলেক্ট করে আমরা টপ অ্যালাইন দিয়েছি, দেখুন টপ হয়ে গেছে। এখন সেন্টার ভার্টিক্যালি দিলে মাঝামাঝি আসবে। তারপর আপনার অ্যালাইন বটম দিলে এটা দেখুন উপরে জায়গা ফাঁকা রেখে সে নিচে থেকে অ্যালাইন হচ্ছে। আপনার কাজের ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন সুবিধা মতো। সেম প্যারাগ্রাফ স্টাইল। তারপর এখানে আছে যে পাশাপাশি শর্ট, এটা দেখার জন্য আমরা সিলেক্ট করলাম শর্ট। এখানে আপনার আছে ডিসেন্ডিং, ওকে দিলাম। তো দেখুন উল্টোভাবে শুরু হবে 3 2 1। আবার এটা আমরা সিলেক্ট করে যদি শর্টের থেকে আপনার অ্যাসেন্ডিং দিই, ওকে দিই, তাহলে 1 2 3 হবে। আবার এটা যদি সিলেক্ট করে নিই মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি মার্চ, মানে ABCDকে সে ফলো করেছে। আবার এটা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে শর্ট ডিঅ্যাসেন্ডিং দিই, ওকে দিই, তাহলে আপনার উল্টাপাল্টা নিয়ে নেব। তারপর বন্ধুরা এখানে আছে যেমন সাম এডিট ফর্মুলা। এটা হলো আপনার এক্সেলের কাজ, যেমনটা ধরেন এটা আপনার লিব্রে অফিসের আছে স্প্রেডশিট, ওইটার কাজ। যারা আপনার এইটার ভিতরে আপনার হালকা দিয়ে রেখেছে, এটা আমাদের এখানে দেখার দরকার নেই, মাথা আউলে ঘোলা হয়ে যাবে। তো এইটার কাজটা যদি আপনি সম্পূর্ণ এক্সেলে আপনার শিখিয়ে দিই, বা আপনার এই যে লিব্রে অফিস স্প্রেডশিট, সেইখান থেকে আপনি দেখলে এই কাজটা সুবিধা হবে। মানে যখন আপনি সম্পূর্ণ অফিসটা শিখবেন, তো আপনার এই লিব্রে অফিস রাইটারেও আপনার সেলের বা
ম্যাথমেটিক বা অঙ্ক করার মতো কোনো কাজ পড়বে হিসাব করার জন্য, তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে দিয়ে দিলাম 5, 6। এখন এই ঘরে রেখে আমরা সামে ক্লিক করব, করার পর দেখুন একটা ফর্মুলা বার চলে এসেছে আমাদের, যেটা স্প্রেডশিট বা এক্সেলে থাকে। তো আমরা এই দুইটাকে সিলেক্ট করে দিব, দিয়ে ইন্টার দিব। দেখুন 11 চলে এসেছে। 5 এবং 6 কত? 11। এরকম বড় বড় আপনার সংখ্যাও আপনি এই লিব্রিঅফিস রাইটারের ভিতরে করতে পারবেন। তো এই কাজগুলো আমরা পরবর্তীতে স্প্রেডশিটে শিখে নেব। তো এখানে রাখার পর আমরা যদি এডিট ফর্মুলায় দেই, তখন আপনি আবার কিন্তু এটা এডিট করতে পারবেন নিজের প্রয়োজন মতো। তারপরে এখানে আছে বন্ধুরা, যেমন ধরেন নাম্বার ফরম্যাট, নাম্বার ফরম্যাটিং কিভাবে রাখতে চান, জেনারেল, ইউকে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার, বাংলাদেশেরটাও আছে নাম্বার ফরম্যাট। তো বন্ধুরা এখানে যেমন ধরেন আছে কারেন্সি, আপনার ইউরো, ডলার, আপনার নাম্বারগুলো কিভাবে রাখবেন, 11.00 নাকি 1100%, আপনার পছন্দ মতো এইভাবে ডেট টাইমের মতো ফরম্যাট চলে এসেছে। এখানে নাম্বার ফরম্যাটে গেলেও আপনি পারবেন। যেমন ধরেন কারেন্সি আছে, পার্সেন্টেজ, এটা রেখে দিলাম, পার্সেন্টেজ চলে আসলো। আপনার 6 রেখে পার্সেন্টেজ দিলাম, 6.00%। তো নাম্বার ফরম্যাটের এই হলো শর্টকাট কাজ। তো টেবিলটা আমরা কমপ্লিট করলাম। এখন ইনসার্ট ট্যাবে আমরা যাব এইদিকে। তো আমরা এইটা সম্পূর্ণ সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপর এইখানে টেবিলের একটা অপশন আছে বন্ধুরা, ওই মোর অপশনে যাওয়ার পর এখানে দেখুন টেবিল নাম্বার 1, কলাম 2, রো 2। রো আমরা রেখে দিলাম 10টা, কলাম দিয়ে দিলাম 4টা। আপনি চাইলে এখানে 100, 200 দিতে পারেন। এবং স্টাইল, নন, ডিফল্ট, একাডেমিক, বিভিন্নভাবে আপনি টেবিলটা অটোমেটিক ক্রিয়েট করতে পারবেন এখান থেকে দিয়েই। তো নন রেখেই আপাতত শুরু করে। তো হেডিং আছে, হেডিং 1, ইনসার্ট। তো টেবিল ক্রিয়েট, ইনসার্ট থেকে টেবিলের অনেক ধরনের অপশন আছে, আপনারা একটা একটা ট্রাই করে দেখবেন। কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব।